অন্যান্য নবী রাসূলেরা কেউ বা 1000 বছর, কেউ বা 2000 বছর, কেউ বা 3000 বছর, 500 বছর পর্যন্ত তাদের হায়াত ছিল, ব্যস্ত। কিন্তু শেষ জামানার উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা সর্বোচ্চ 100, 120, 60, 70, কি বলেন ঠিক না বাটি, এই হায়াত। আল্লাহ নবীর সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের মুসার উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা, সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা, আদম আলাইহিস সালামের সাহাবীরা, অর্থাৎ আগের নবী যারা ছিল, অনেক দিন বেঁচে আসছিল, তারা অনেকগুলা নেকি করার তাদের সুযোগ ছিল। কেউ 1000 বছর, কেউ 2000 বছর, 3000 বছর পর্যন্ত, 4000 বছর পর্যন্ত তারা বাঁচত। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বাঁচি মাত্র সর্বোচ্চ 100, 120, 60, 70, 150 বছর সর্বোচ্চ, এর বেশি তো আমরা বাঁচি না। আগের নবীর উম্মতেরা বেশি নেকি করার সুযোগ পায়, আমরা তো ওইরকম পাবো না। এইভাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী কেরামগণ যখন বলা বলি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই কদর নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? কদর। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, তোমার সাহাবীদেরকে সহ সারা বিশ্বের মুসলমানদেরকে জানায়া দাও, কিয়ামত পর্যন্ত আমি এই সূরাটা নাজিল করে দিলাম, তারা যেন জেনে রাখে যে উম্মতি মুহাম্মাদের আল্লাহ তাআলার নিকট কত মর্যাদা, কত দাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আমি তোমার উপর এই কোরআনটা লাইলাতুল কদরের দিনের রাতে আমি নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর। হে নবী, তোমার সাহাবীরা না বুঝে তোমাকে প্রশ্ন করলো যে আমরা তো বেশি হায়াত পাই না, কিভাবে এত নেকি করব, আগের নবীরা বেশি পাইতো। হে নবী, ওই সকল সাহাবীদেরকে জানায় রাখো, তারা কি জানে নাকি লাইলাতুল কদরটা কি? এই লাইলাতুল কদর অন্য নবীদেরকে আমি দেইনি। বলেন সুবহানাল্লাহ। দিয়েছি কেবলমাত্র উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই উম্মতদেরকে। বলেন সুবহানাল্লাহ। হে নবী, জানিয়ে দাও, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? তোমার সাহাবীরা জানে না, জেনে দাও। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাতটা 1000 মাসের চেয়েও ভালো, উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়েও একটা রাতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোন মুসলমানেরা, শেষ জামানার উম্মতেরা যদি লাইলাতুল কদর কোন মুমিন বান্দা পেয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস সমান সমান 1000 মাস। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। যে ইবাদত করলে যে সওয়াব, ওই বান্দার আমল নামায় তৎপরিমাণ সওয়াব একটা রাত জাগার কারণে, ইবাদত করার কারণে বান্দার আমল নামায় লিখে দেওয়া হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, তাহলে আগের নবীর সাথে তোমাদের উম্মতের একটু তুলনা করো। একটা রাত সমান সমান 83 বছরেরও বেশি। তোমরা যদি 60 বছর বাঁচো, 70 বছর তোমাদের যদি হায়াত হয়, যদি তোমাদের হায়াতে 50টা 60টা লাইলাতুল কদর যদি তোমরা পাও, অন্য নবীরা 1000 বছর বাঁচলেও পারো, তার চাইতে তোমরা গুণ করে দেখো, তোমাদের মর্যাদা নেকি বেশি হয়ে যাবে। তাই কিনা? হবে না? হবে না? কিন্তু এই লাইলাতুল কদর এটা একটা অফার মুমিন বান্দাদের জন্য। ফরজ ইবাদত
ঠিক আছে, তারপর যদি আপনি এই লাইলাতুল কদরটা আপনি উদযাপন করেন, তাকে অর্জন করতে পারেন এই রমজানের, আপনার আমল নামাই এই সওয়াবগুলো লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফরজটা ঠিক রাখা লাগবে। এখন আপনি যদি বলেন আমি রোজা করব না, ফজরের নামাজও পড়ি না, এশার নামাজও পড়ি না, তারাবিও ঠিক নাই, ফরজ ইবাদতগুলো আমরা ঠিক মতো করি না, কিন্তু হুজুর বলার কারণে আমরা লাইলাতুল কদর শুধু উদযাপন করব, কারণ লাইলাতুল কদর পাইলে পারে 83 বছর 4 মাসের সওয়াব আমার